আলহামদুলিল্লাহ 2026 সালের আরাফার রোজা চলে এসেছে এই মে মাসের 27 তারিখ সামনের বুধবারে। আপনারা যারা আরাফার রোজা রাখবেন এই ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ আরাফার রোজার নিয়তটা যদি আপনারা না করেন, না জানেন, আপনার রোজা হবে না। নবীজি বলেছেন তোমাদেরকে রোজা রাখলে নিয়ত করতেই হবে, তাই অবশ্যই আপনারা নিয়ত করবেন। নিয়তটা আপনারা কিভাবে বাংলাতে সুন্দর করে ছোট করে করবেন আমি আপনাদেরকে বলে দেব। এবং এই আরাফার রোজা এই যে সামনের বুধবারে আপনারা রাখবেন। সাহরি কতটা পর্যন্ত ভোর রাতে খেতে পারেন এবং ইফতার কয়টা বাজে করবেন, একদম সময়সূচি সহকারে সাহরি এবং ইফতারের এবং আরাফার রোজার নিয়তটা একদম সহজে শিখতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আমি অনুরোধ করে বলবো, আমি জানি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা এই জিলহজ মাসে রোজা রাখতেছেন। কমপক্ষে আরাফার রোজাটা অবশ্যই আপনারা রাখবেন আমার মনে হয়, কারণ আপনারা অনেক বেশি রোজা রাখেন। তাহলে এই আলোচনাটা শুনে আরাফার রোজার নিয়ম কানুনটা আপনারা জানবেন ইনশাআল্লাহ। কারণ আরাফার একটা রোজা যদি আপনারা রাখতে পারেন, নবীজি বলেছেন 2 বছরের গুনাহ আল্লাহ আপনাদের ক্ষমা করে দিবে, মাফ করে দিবে, যদি সঠিকভাবে আপনি রোজাটা রাখতে পারেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহর নবীজি বলেছেন আরাফার দিন সারা দুনিয়ার মধ্যে যত দিন আছে, যত সময় আছে, এর থেকে সব সময় থেকে শ্রেষ্ঠ আরাফার দিন। এই আরাফার দিন যদি আপনি সঠিকভাবে নিয়তটা করে আপনি রোজাটা রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত উঠিয়ে যদি আপনি গুনাহগুলো ক্ষমা চান, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি যদি আল্লাহর কাছে রিজিক চান, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে। অভাব অনটন থেকে মুক্তি চাইলে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহর কাছে রোজা রেখে, আরাফার রোজা রেখে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আরাফার দিন এমন দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে, রহমত নাজিল করে, বরকত নাজিল করে। বান্দা বান্দিরা যে দোয়া করে, দোয়াকে কবুল করার জন্য আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আরাফার দিন ইবাদত করবেন। নিয়মটা আমি বলে দেব। আরাফার রোজার নিয়তটা কিভাবে আপনারা বুধবারে করবেন। মঙ্গলবার ভোর রাতে সাহারি কতটা পর্যন্ত আপনি খাবেন এবং আপনারা ইফতারি আরাফার রোজা রেখে কয়টা বাজে করবেন সেটাও বলে দেব। তার পূর্বে আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদেরকে বলতে চাই, আপনারা নবীজির শিখানো 10টি আমল, শ্রেষ্ঠ কিছু আমল আছে। এই 10টি আমল নবীজি বলেছেন, এর মধ্যে স্পেশাল কিছু আমল আছে। এই আমলগুলো আরাফার রোজা আসার আগে আগে আপনারা আমলগুলো করবেন। আল্লাহর নবীজি বলেছেন 12 মাসের মধ্যে মাস হিসাবে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস মাসের দিক দিয়ে, আর বৎসরের মধ্যে 365 দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত্রির ইবাদত আল্লাহর কাছে এতটা বেশি প্রিয়, অন্য কোন সময়ের ইবাদত আল্লাহর কাছে এতটা বেশি প্রিয় না। জিলহজ মাসের প্রথম 10 রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কসম করে বলেছেন। আল্লাহ বলেন, ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর, কসম পবিত্র 10 রাত্রির। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে 10 রাত্রির কসম খেয়ে বলেছেন, এটা কোনো অন্য কোনো 10 রাত্রি নয়, এটা জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রি। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, জিলহজ মাসের আরাফার রোজার দিন, আরাফার রোজা রেখে এবং রোজা আসার আগ পর্যন্ত কোন আমলগুলো আপনারা করবেন শুনুন। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের যখন চাঁদ উঠবে, চাঁদ ওঠার পর থেকে তোমরা নখ এবং চুল এবং অবাঞ্ছিত পশম তোমরা কেটো না। যখন কুরবানি করবে জিলহজ মাসের 10 তারিখ, কুরবানি করার পরে তোমরা কাটবে, এর আগে তোমরা কাটবে না। তাহলে আপনাদেরকে কি সওয়াব আল্লাহ দিবে শুনুন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি বলেছেন, যারা কুরবানি তোমরা করবা নিয়ত করেছ, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে আর নখ চুল কেটো না, কুরবানি করার আগ পর্যন্ত কাটবা না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্পেশাল এক্সট্রা একটি কুরবানি করার সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। এবং যারা যারা কুরবানি না দিবেন তারাও এই আমলটি করবেন। চুল এবং নখ এবং অবাঞ্ছিত পশম লোম আপনারা কাটবেন না। 1 নাম্বার হচ্ছে এই আমলটা। 2 নম্বরে যে জিলহজ মাসের রোজা এবং আরাফার রোজা রাখবেন আপনারা, এটা একেবারে সহজভাবে নিয়তরা বলে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহর নবীজি বলেছেন 2 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিন তোমরা রোজা রাখো। নবীজি বলেছেন 9 দিন যদি নাও পারো, কমপক্ষে আরাফার দিনের একটা রোজা অবশ্যই রাখবা, কারণ আরাফার একটা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের গুনাহগুলো ক্ষমা করে দেয় এবং আল্লাহ তার উপরে রাজি এবং সন্তুষ্ট হয়ে যায়। তাহলে আরাফার দিন রোজা রাখবেন। আল্লাহর নবীজি 9টি রোজাই রেখেছিলেন জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। 10 তারিখে কি ঈদুল আজহা, কুরবানি ঈদ। তাহলে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা অনেকে রোজা আছেন, মাশাআল্লাহ, খুব ভালো, আপনারা অনেক সওয়াব পাবেন। নবীজি বলেছেন, রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। রোজার হাদিয়াটা আল্লাহ নিজের হাতে বান্দা বান্দীদেরকে দিয়ে দিবে, কোনো ফেরেশতার মাধ্যমে না। কারণ আল্লাহ বলেন, ফেরেশতারা রে, রোজা রেখেছে আমার বান্দা বান্দী আমার জন্যে, এর সওয়াব, এর হাদিয়া, এর গিফটটা আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দেব আমার বান্দা বান্দীদেরকে। আল্লাহু আকবার। তাহলে যারা 9টা রোজা রেখেছেন বা রাখবেন, খুব ভালো, মাশাআল্লাহ। যারা আরাফার একটা রোজা রাখবেন তারাও রাখতে পারেন, যারা 9টা রাখতে পারেন না, একটা রাখবেন। আপনারা আরাফার রোজা একটা রাখলে 2026 সালে, এই মে মাস চলতেছে তাই না, 2026 সালে মে মাস চলতেছে, মে মাসের 27 তারিখ রোজ বুধবার সারাদিন আপনি আরাফার একটা রোজা রাখবেন। এটা 9 জিলহজ আরাফার রোজা রাখার দিন। নবীজি বলেছেন তোমরা 9 জিলহজ আরাফার রোজাটা অবশ্যই রাখবে। তাহলে 2026 সালের হিসাব অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখ হয়, মে মাস যে চলতেছে মে মাসের 27 তারিখ কিবারে পরে, এই সামনের বুধবারে পরে। আপনারা নিয়তটা কিভাবে করবেন রোজার সেটা বলে দিচ্ছি শুনুন। এভাবে নফল রোজা যারা রাখতেছেন এখন 2টা 3টা 4টা 5টা 6টা 7টা রাখবেন, এই রোজার নিয়তটা ভিন্ন। আর যারা আরাফার রোজা রাখবেন তাদের নিয়তটাও ভিন্ন, আমি বলে দিচ্ছি। প্রথমে যারা নরমাল রোজা রাখতেছেন এখন নফল রোজা জিলহজ মাসের, এই রোজার নিয়তটা এভাবে করলে হবে সহজে। আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আর আরাফার দিনের রোজাটা 2026 সালের মে মাসের 27 তারিখ বুধবারের রোজাটা, এই সামনের বুধবারের রোজাটা
একদম সহজে বললে ঈদের আগের দিনের রোজাটা, ঈদের আগের দিন কিন্তু 9 জিলহজ আরাফার দিন। এ রোজার নিয়তটা আপনি কিভাবে করবেন শুনুন, এভাবে করবেন। আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। এখানে আরেকটি ফেরকা আছে। অনেকে বলে, হুজুর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা আরাফার রোজা রাখবো নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখবো, কোনটা রাখবো? হাদিসের মধ্যে এসেছে তোমরা যেখানেই থাকো, আপনারা যেখানেই থাকেন, হাদিসের মধ্যে এসেছে 9 জিলহজ আরাফার রোজা রাখার কথা। আমরা কত তারিখে রাখবো? 9 জিলহজ। আপনি ইউরোপ, আমেরিকা, তারপর ওমান, দুবাই, সৌদি আরবে বা যেখানে পৃথিবীর থাকেন, আপনার এখানে যখন জিলহজ মাসের 9 তারিখ, তখনই আপনি আরাফার রোজাটা রাখবেন। আর বাংলাদেশ এবং ইন্ডিয়া জিলহজ মাসের 9 তারিখ 2026 সালের এই সামনের বুধবারে মে মাসের 27 তারিখে রোজাটা রাখতে হবে। এখন যদি আপনি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখতে চান, তাহলে সৌদি আরব যখন 9 জিলহজ, বাংলাদেশে 8 জিলহজ, তাহলে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সৌদি আরবের সঙ্গে মিল রেখেও একটা রাখবেন 8 জিলহজ, আর বাংলাদেশের হিসাব অনুযায়ী, হাদিস অনুযায়ী 9 জিলহজ একটা রাখবেন। 8 জিলহজ, 9 জিলহজ, তাহলে বাংলাদেশে 26 মে, 27 মে, 26 তারিখ মে মাসের, 27 তারিখ মে মাসের সামনের মঙ্গলবার, বুধবার, দুইটা যদি আপনারা আরাফার রোজা রাখেন, এই সামনের মঙ্গলবারে একটা রাখবেন, বুধবারে একটা রাখবেন। আর যদি একটা রাখেন, বুধবারে রাখবেন। আরো সহজ করে বললে, ঈদের আগের দিন 9 তারিখ, ঈদের আগের দিন ঈদুল আজহা, 2026 সালের ঈদুল আজহা ইসলামিক ফাউন্ডেশন বলেছেন বৃহস্পতিবারে হবে ঈদুল আজহা, বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবারে ঈদুল আজহা হইলে এর আগের দিন আরাফার একটা রোজা রাখতে হয়, যারা রাখবেন। কি বারে? বুধবারে, এই সামনের বুধবারে 27 মে। যদি দুইটা রোজা রাখেন, মানে ঈদের আগের 2 দিন রাখবেন। একটা রাখলে ঈদের আগের একদিন, তাহলে বুধবারে, আর দুইটা রাখলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারে ঈদুল আজহা। দোনোটা রোজার একই নিয়ত হবে। আপনি যদি দুইটা রাখেন, এভাবে নিয়ত করবেন, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। দোনোটা রোজার নিয়ত এক সিস্টেমে করবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা ভোর রাতের সাহারি কতটা পর্যন্ত খেতে পারবেন, এবং এই আরাফার রোজা যখন রাখবেন, আপনারা ইফতারি কয়টা বাজে করবেন, সেটা আপনাদেরকে এখন বলে দেব ইনশাআল্লাহ। এই সামনের বুধবারে আরাফার রোজার ইফতারি এবং সাহারির সময়, আপনি সাহারি খাবেন ভোর রাতে 3টা 45 পর্যন্ত। সাহারি খাবেন কয়টা পর্যন্ত? 3টা 45 পর্যন্ত সাহারি খাবেন, 3টা 45 পর্যন্ত। আমি আপনাদেরকে বলবো 3:30 পর্যন্তই খাবেন। যদি আপনি সতর্ক থাকতে চান, আপনি 3টা বাজে ঘুম থেকে উঠা যাবেন, বা 2:30 বাজে ঘুম থেকে উঠা যাবেন, উঠা আপনি 3:30 পর্যন্ত খেলেন। 3টা 45 পর্যন্ত খাওয়া যায়, আপনি 3টা 45-এর আগে আগে সতর্কতার জন্যে 3টা 40-এ খাবার ছেড়ে দিবেন। 3টা বাজে ঘুম থেকে উঠা সাহারিটা খেয়ে ফেলবেন। 3টা 40 বাজার আগে আগে, 45 বাজার আগে আগে আপনি সাহারিটা খেয়ে ফেলবেন। এখন আপনি ভোর রাতে 2টা বাজে উঠতে পারেন, 2:30 বাজেও, 3টা বাজেও, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা 3টা 40 অথবা 45-এর আগে আগেই আপনি সাহারিটা খেয়ে ফেলবেন ইনশাল্লাহ। 45 হচ্ছে লাস্ট সময়, একটু ভালোর জন্য আর কি 40-এর মধ্যে রাখতে চেষ্টা করবেন। 45 শেষ সময়, 45-এর পরে আর খাওয়া যাবেই না। আর ইফতারিটা আপনারা আরাফার রোজার কয়টা বাজে করবেন? ইফতারিটা, ইফতারির সময় হচ্ছে 6টা 40-এ। ইফতারির সময় 6টা 40-এ। আপনি ইফতারির সময়টা আলাদাভাবে
গুনে রাখতে হবে না। ইফতারিটা আপনারা করবেন কখন? যখন সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের আজান দেয়, মাগরিবের নামাজের আজানটা যখন হয়ে যাবে তখন আপনি ইফতারি খাবেন। আর যদি আজান যদি না শোনেন তাহলে 6:40 ইফতারির সময় হয়, 6:40 পরে আপনি ইফতারি করবেন ইনশাল্লাহ। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আরাফার রোজার নিয়তটা কিভাবে করবেন? আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। ভোর রাতে কয়টা পর্যন্ত সাহরি খেতে পারবেন? 3:45 পর্যন্ত। এরপরে আর খাবেন না, খাইলে রোজা হবে না, ভেঙে যাবে। আর আপনারা ইফতারি করবেন কয়টা বাজে? 6:40, মানে মাগরিবের নামাজের আজান দিলে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনের, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহর নবীজি এই জিলহজ মাসের প্রথম 10 দিন আরো স্পেশাল কিছু আমল করেছেন। এই আমলটি করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। আরাফার দিন রোজা রেখে এই আমলটি করতে পারলে আপনি ধন্য হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে। 3 নম্বরে যে আমলটি নবীজি করেছেন আরাফার দিন এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, বেশি বেশি নবীজি বলেছেন তোমরা আরাফার দিনে জিকির করো। আরাফার দিনের আগেও জিকির করো। প্রথম 10 দিন জিলহজ মাসের জিকির করার জন্য বেশি বেশি। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। ও মহিলা, মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা দাঁড়িয়েও জিকির করতে পারবেন, বসে বসে জিকির করতে পারবেন, শুয়ে শুয়ে জিকির করতে পারবেন, পবিত্র অবস্থায় জিকির করতে পারবেন, অপবিত্র অবস্থায় জিকির করতে পারবেন। মহিলা মা বোনেরা যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকে তখনও আপনারা জিকির করতে পারবেন, কোনো সমস্যা নেই। হেঁটে হেঁটে জিকির করবেন, কাজের ফাঁকে ফাঁকে জিকির করবেন, যখন মন চায় তখনই আপনি জিকির করতে পারেন। তাহলে পৃথিবীর কোন শ্রেষ্ঠ জিকিরগুলো আপনারা আরাফার দিন করবেন এখন, এবং এখন আপনারা জিলহজ মাসের প্রথম 10 তারিখ পর্যন্ত 10 দিন করবেন, শুনুন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকিরগুলো আপনি করবেন আরাফার দিন এবং এখন। 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আপনি পাঠ করবেন, 100 বার পড়বেন দৈনিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। আপনার যদি তাসবিহ যদি হাতের মধ্যে থাকে, আমার ছোট বাবুটা তাসবিহটা দুষ্টুমি করে ওইখানে রেখে দিয়েছে, ছোট্ট আমার মেয়েটা 11 মাস বয়স, দুষ্টুমি করে, এই জন্য তাসবিহটা নিলাম ওইখান থেকে। আপনার যদি তাসবিহ থাকে, আপনার তাসবিহটা হাতের মধ্যে নিয়ে 100 বার করে করে প্রত্যেকটা জিকির করবেন। যদি তাসবিহ না থাকে আপনি আন্তাজ করে করে জিকির করবেন, অথবা গনে গনে জিকির করবেন 100 বার, অথবা কাজের ফাঁকে ফাঁকে থাকলে গনতে হবে না। তাহলে তাসবিহ থাকলে যখনই আপনি নামাজের পরে অথবা দিনে অথবা রাতে জিকিরগুলো করবেন, এই জিকিরগুলো আরাফার দিন করবেন, এখনো করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহতে 100 বার পড়বেন, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আপনি লা টান দিবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার পরে একবার পুরাটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
5 নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। 6 নম্বরে যে কোনো দুরূদ শরীফ 100 বার পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 8 নম্বরে যদি পারেন এটাও করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়া এবং জিকির গুলো করবেন এবং আরাফার দিন একটি দোয়া পাঠ করবেন, এখনো পারলে পড়বেন। আরাফার দিনের দোয়া এটি, এমন কোন নবী এবং রাসূল নাই যে আরাফার দিন আরাফার ময়দানে গিয়ে এই দোয়াটি পাঠ করে না। এটা হচ্ছে সমস্ত নবী এবং রাসূলরা, আল্লাহর ওয়ালিরা আরাফার ময়দানে গেলে অবশ্যই পাঠ করতেন এই দোয়াটি। পড়ুন আমার সঙ্গে একটিবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবেও পড়া যায় অথবা এভাবেও পড়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবেও পড়া যায়, কোনো সমস্যা নেই। আপনি এই দোয়াটি পড়বেন। আবারও পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে জিকির করবেন। 4 নম্বরে বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 5 নম্বরে যথাসম্ভব দান সাদকা করবেন। আপনি আরাফার দিন এবং এখনো দান সাদকা করবেন, করলে বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে দেয়। অবিরত দোয়া করতে থাকা, আরাফার দিন রোজা রেখে বেশি বেশি দোয়া করবেন। রোজাদার ব্যক্তি আরাফার রোজা রেখে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরাইবেন না, আপনার দোয়া কবুল হবে। এখনো আপনারা জিলহজ মাসের প্রথম 10 দিন আপনারা বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। নামাজের পরে জিকির করে শুধু শুধু বসে আছেন, দুরূদ শরীফটা পড়ে একবার মুনাজাত করবেন, দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। 7 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করবেন, তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। এই নফল ইবাদতগুলো করতে চেষ্টা করবেন বেশি বেশি। আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন প্রতিদিন এবং আরাফার দিনও ক্ষমা চাইবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ আমি আর গুনাহ করব না। এবং বেশি বেশি এই দোয়াটা পাঠ করবেন, তাওবার দোয়াটা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে 9 নম্বরে সামর্থ্য থাকলে আপনি হজ করবেন। যদি সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, হজ করেন না, নবীজি বলেছেন সে ইহুদি হয়ে মারা যাক নাকি নাসারা হয়ে মারা যাক সেটা আমার দেখার বিষয় না। এই জন্যে টাকা পয়সা থাকলে আপনি হজ করবেন। 10 নম্বরে সামর্থ্যবান হলে পশু কুরবানি করবেন ঈদুল আজহার দিন। এটা ওয়াজিব যারা টাকা পয়সা আছে, যারা নেসাব পরিমাণ মালের মালিক। আর বর্তমানে নেসাব পরিমাণ মালের মালিক তাকেও বলা হয় যার কাছে 3 লক্ষ টাকা আছে, 3 লক্ষ টাকা আছে অথবা 3 লক্ষ টাকার স্বর্ণ আছে, তাকেও নেসাব পরিমাণ মালের মালিক বলা হয়। তাই আপনারা অবশ্যই কোরবানি ওয়াজিব, আপনাদের উপর কোরবানি দিতে হবে। আর কোরবানি দিলে কোরবানির পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে একটা করে নেকি হবে। তাহলে আশা করি একদম সহজে আপনারা কিভাবে জিলহজ মাসের আরাফার রোজাটা রাখবেন বুঝতে পেরেছেন, কিভাবে রাখবেন বুঝতে পেরেছেন, নিয়ত কিভাবে করবেন এবং আপনারা ইফতার এবং সাহরির সময়টা আপনারা জানতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।